তোমরা শর্ট ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলে বা লং ভিডিও, তোমাদের ভিউজ কি ডাউন? তাহলে আজকে এই ভিডিওতে মাত্র 4টে কাজ বলবো। এই 4টে কাজ শুধু তোমরা ভিডিও আপলোড করার সময় করে যাবে, বুঝতে পারলে তো? কারণ তোমরা অনেকজনই বলে থাকো, দাদা কমেন্টের মধ্যে বলছো, দাদা আমাদের আগে ভালো ভিউজ আসতো, এখন আর ভিউজ আসছে না, 10টা 20টা 15টা 100 200 কি 1K 2K ভিউজ আসার পর ভিডিওটা দাঁড়িয়ে যাচ্ছে, আগে ভালো ভিউজ আসতো এখন কেন ভিউজ আসছে না গো? দেখো বন্ধুরা, ইউটিউবে কাজ করলে ভিউজ আপ ডাউন হতেই থাকে। আমার এই দুদিন এখন চ্যানেলটা ডাউন যাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? বেশি বেশি লাইভ আসতে হবে। সেই কারণে আমি তোমাদের বারবার বলি যে কোনো ক্যাটাগরি হোক না কেন, বেশি বেশি করে লাইভ এসো। চ্যানেল যদি ডাউন থাকে, নতুন নতুন ইমপ্রেশন পাঠাবে, নতুন চ্যানেল, ঠিক আছে? প্রচুর প্রচুর তোমার চ্যানেলটাকে ইমপ্রেশন পাঠাবে, নতুন নতুন দর্শকের কাছে যাবে, তারা তোমার চ্যানেলে আসবে, তোমার ভিডিও দেখবে, আবার তোমার চ্যানেলটা বুস্ট হয়ে যাবে, বুঝতে পারলে? সাধ্যে মানুষটা লাইভ আসে না, বুঝতে পারলে তো? সেই কারণে ইউটিউবে কাজ করলে গ্রাফ কখনো আপ হবে কখনো ডাউন হবে, সেটা সে যত বড় চ্যানেল হোক না কেন। সেখানে বন্ধুরা চলো, তোমরা এটাও বলছো, দাদা ঠিক আছে ভিউজ আপ ডাউন হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমার পরে যারা চ্যানেল খুলছে তারা এগিয়ে যাচ্ছে, আর আমাদের একদমই ভিউজ আসছে না। মানে একই ক্যাটাগরিতে ভিডিও বানাচ্ছে আমাদের মতো, কিন্তু তাদের দেখছি বেশি বেশি সাবস্ক্রাইবার ভিউজ আমাদের থেকে, আমাদের পরে চ্যানেল খুলে তারা এগিয়ে যাচ্ছে, আমরা কেন এগোতে পারছি না? আমরা তো ভালো ভিডিও দিচ্ছি। তার জন্য চলো এই 4টে কাজ, যে 4টে কাজ বলবো, এই 4টে কাজ শুধু তোমরা করে যাও। তোমাদের ভিডিও যদি ভিউজ না আসে, 1 সপ্তাহ করবে, ইমপ্রুভ তোমরা বুঝতে পারবে। তোমরা সবাই জানো আমি কিন্তু ফেক ভিডিও বানাই না, কারণ আর আমি বলবো না, আমার বামদেব টিপস ওয়াইটি চ্যানেলের তোমরা হিস্টোরিটা সবই জানো, বুঝতে? কম পরিশ্রম করিনি ভাই, তোমাদের মতো অবস্থা আমারও কিন্তু একদিন ছিল, এখন একটু চ্যানেলটা গ্রো করছে। তো দেখো সাইডে কিন্তু আমি স্ক্রিনের মধ্যে চলে এসেছি। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে, ওয়াটি স্টোরটা এভাবে তোমরা ওপেন করবে, ঠিক আছে? ওয়াটি স্টুডিওটা ওপেন করার পরে তোমাদেরকে এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যানালিটিক্স বলে একটা অপশন আছে না? এই অ্যানালিটিক্স অপশনে আসার পরে দেখবে তোমরা এখানে কিন্তু টপ কন্টেন্ট বলে এখানে কিন্তু কটা ভিডিও দেখাবে। টপ কন্টেন্ট মানে কি? গত 28 দিনে কোন ভিডিওগুলো আমার ভিউয়ার্সরা বেশি দেখছে, এই টপিকে তোমাকে বেশি বেশি করে ভিডিও বানাতে হবে। নিজের মন গড়া, এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে? 4টে কাজ করতে বলেছি, তার মধ্যে এটা হচ্ছে 1 নম্বর। এখানে তোমরা চলে আসার পর টপ কন্টেন্টে যে 4-5টা ভিডিও দেখাবে, সেম টপিকে আরো ভালো করে ভিডিও বানাবে, বুঝতে পারলে তো? টাইটেলটা একটু পরিবর্তন করে দেখবে তোমাদের এই ভিডিওগুলো আমার অডিয়েন্সরা দেখতে পছন্দ করছে গত 28 দিনের মধ্যে। তার মানে আমাকে এই ভিডিওগুলোই বেশি বেশি বানাতে হবে। নিজের মন গড়া ভিডিও বানালে কিন্তু হবে না, অডিয়েন্সরা যেটা চাইছে সেই ভিডিও তোমাকে দিতে হবে। এটা হলো 1 নম্বর। এরপর 2 নম্বর যে কাজটা তোমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এখানে তোমরা চলে আসবে অ্যানালিটিক্স অপশনে। আমার যেহেতু চ্যানেলটা মনিটাইজ আছে বলে রেভিনিউ সেকশনটা দেখাচ্ছে। এই অ্যানালিটিক্স অপশনে আসার পরে একটু উপর দিয়ে স্ক্রল করলে তোমরা এখানে দেখতে পাবে যে তোমার অডিয়েন্সরা, হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, যে তোমার অডিয়েন্সরা, তোমার চ্যানেলের অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। তোমরা কি করবে? এইখানে ট্যাপ দেবে। তোমাদের যদি এখানে শো না করে, ঠিক আছে, ভিডিওগুলো বা কিছু, তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে, চ্যানেল দ্যাট ইওর অডিয়েন্স ওয়াচ, কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, এগুলো যদি শো না করে তাহলে কি করবে সেটাও বলবো। আগে যাদের শো করছে তোমরা কি করবে আমি বলে দিচ্ছি। দেখো এখানে তোমরা ট্যাপ দেবে, ঠিক আছে? এখানে ট্যাপ দেওয়ার পরেই দেখবে এখানে সব ভিডিওগুলো আসবে, দেখবে, বুঝতে পারছো তো? মানে এই ভিডিওগুলো কিন্তু তোমার অডিয়েন্সরা বেশি বেশি কিন্তু দেখছে। তার মানে তোমাকে এই সেম টপিকে, ঠিক আছে, এখানে তোমাকে 4-5টা টপিক বেছে নিতে হবে। এই সেম টপিকে তোমাকে কিন্তু ভিডিও বানাতে হবে। তার সঙ্গে আরেকটা কাজ কি করতে হবে, দেখো এই ভিডিওটা কিন্তু দেখো মানুষ বেশি দেখেছে, 6 দিন আগে আপলোড করেছে, 12,000 ভিউজ হয়েছে। এই সেম টপিকই আমি কিন্তু ভিডিও আজকে বানাচ্ছি। দেখো এই ভিডিওটা আমি প্লে করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, প্রুফ দেখাচ্ছি। আমি যেভাবে চ্যানেলটা গ্রো করছি আমি সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি কোনোদিন ফেক ভিডিও বন্ধুরা বানাই না। দেখো এই চ্যানেলটা একটা দিদি বাড়ির চ্যানেল, ঠিক আছে? দেখো নেটওয়ার্কের সমস্যা না, রাউটারটা বাইরে নিয়ে গেছি, মানে ওয়াইফাইটা, যাতে গোটা বাড়ি সবাই নেট পাই, সেই জন্য এখন একটু লেটে সবকিছুই হচ্ছে। দেখতে পাচ্ছ চ্যানেলটার নাম দেখো, আই টেক হাসি, ঠিক আছে? তো চ্যানেলে যদি আমরা চলে আসি, এখানে যদি আমি ভিডিও সেকশনে চলে আসি, ঠিক আছে, এখানে একটু উপর দিয়ে স্ক্রল করলেই তোমরা দেখো এখানে 6 দিন আগেই ভিডিওটা আপলোড করেছে। আপনার ভিউজ কি ডাউন? 10-15 ভিউজ হলে এই কাজগুলো করো। সেম টপিক আমি ভিডিও বানাচ্ছি, টাইটেল ট্যাগ সেম রেখে, ঠিক সেই রকমই তোমরা দেখবে এখানে, ঠিক আছে? তোমরা এখানে দেখবে, ঠিক আছে, এখানে যে ভিডিওগুলো তোমার বেশি বেশি তোমার অডিয়েন্সটা দেখছে সেই সেম টপিকে ভিডিও বানাবে, তাদের চ্যানেলে এইভাবে চলে আসবে আমার মতো, এবং দেখবে গত 7 দিনে কি 1 মাসে কোন ভিডিওগুলো বেশি দেখেছে, সেই সেম টপিকে টাইটেল ট্যাগ সেম রাখবে। স্ট্রাইক কেউ বাবার ক্ষমতা নাই, বুঝতে পারলে তো? টাইটেল ট্যাগ কপি করলে কেউ স্ট্রাইক দিতে পারে না, কিন্তু থাম্বনেলটা কপি করবে না, ঠিক আছে? থাম্বনেলটা হুবাহু ডাউনলোড করে আপলোড করা যাবে না, বা তার ভিডিওটা কিন্তু আমি আপলোড করতে পারবো না। আমি নিজে করে, তার ভিডিওটা কত মিনিট? 8 মিনিট। তার মানে আমাকে ভিডিওটা 12 মিনিট কি 13 মিনিট করতে হবে। ভিডিওর লেন্থ যত বড় রাখবো, এই ভিডিওটার নিচে আমার ভিডিওটা সাজেস্ট করবে এবং ভালো কিন্তু ভিউজ আসবে। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করো, ঠিক আছে? যেভাবে আমি চ্যানেলটা গ্রো করছি সেইভাবে কিন্তু করছি। আর তাছাড়া তোমরা দেখে থাকবে এখানে যদি আমরা আরেকটা চ্যানেল দেখো, এখানে 5 দিন আগে 4,000 ভিউজ হয়েছে, ইউটিউবার হও, ঠিক আছে? এই যে দাদারা দেখতে পাচ্ছ 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেল ওই 2 দিন আগে, ঠিক আছে? বুঝতে পারছো তো? দেখো এই দাদারা কম পরিশ্রম করেনি, বুঝলে তো?
প্রচুর পরিশ্রম করেছে। আর এই দাদাটা খুব সুন্দর ভিডিও করে, তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো, একদম রিয়েল জিনিসগুলো কিন্তু তুলে ধরে। তো দেখো এই দাদাটার সেম টপিকে এই দাদাটা দেখবে ভিডিও বানায়, তার 2-3 দিন পরই কিন্তু আমি সেম টপিকে ভিডিও বানানোর চেষ্টা করি, কারণ ওই ভিডিওগুলো মানুষরা বেশি দেখছে। তোমাদের আমি দেখো প্রুফ দেখাচ্ছি, দেখো দেখো দেখতে পাচ্ছ, দেখো 2 সেকেন্ডে করেছি শর্ট ভাইরাল, এই টপিকে আমার একটা দেখবে চ্যানেলে ভিডিও আছে। আবার দেখাচ্ছি, ওয়েট করো, ওকে দেখো ভিডিও আপলোড করার 24 ঘন্টা পরে এই কাজগুলো করো, এই টপিকগুলো আপলোড করলে ভিউজ বেশি আসে, তো আমাকেও কিন্তু এই টপিকে কিন্তু ভিডিও বানাতে হবে। ঠিক সেইরকমই তোমাদের ক্যাটাগরি চ্যানেলে এবার তোমরা দেখো, এখানে তোমরা অ্যানালিটিক্স অপশনে, যাদের এখানে অ্যানালিটিক্স অপশন দেখাচ্ছে না, ঠিক আছে, তোমরা কি করবে সেটাও এখনই বলছি। আবার তোমরা এখানে চলে আসবে যে তোমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, এই সব চ্যানেলে চলে যাবে একে একে। টেক উইথ মিউজিক যেমন একটা দিদিভাই আছে, এর চ্যানেলে আমরা চলে যাব, ঠিক আছে। এর চ্যানেলে আসার পর আমি দেখবো গত এক সপ্তাহে, ঠিক আছে, যে কোন ভিডিওগুলো বেশি দেখছে মানুষরা, সেম টপিক আমি ভিডিও রাখবো, টাইটেল ট্যাগ সেম রেখে, তাহলে কিন্তু এই ভিডিওটা নিচে সাজেস্ট করবো, আমার ভিডিওতে কিন্তু বেশি ভিউস আসবে, ঠিক আছে, বুঝতে পারলে তো। একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আমার চ্যানেলে যদি এখানে চলে যায় ভিউ চ্যানেলে, তোমরা ব্যাপারটা দেখো, এখানে যদি আমি ভিডিও সেকশনে আসার পরই মোস্ট পপুলারটি যদি আমি প্রেস করি, দেখতে পাচ্ছ মোস্ট পপুলার ভিডিও আমি কিন্তু 3 মাস আগে আপলোড করেছি, দেখতে পাচ্ছ 67K ভিউজ চলে এসেছে। এই সেম টপিকে আমি যার কাছ থেকে এই ভিডিওটা মানে নিয়েছি, যার মতো করে বানিয়েছি, ইউটিউবার হও, তোমরা দেখবে যে ছোট চ্যানেল হলো আনন্দে নাচো, খুশির আপডেট, ওই দাদারাও কিন্তু ভিডিও বানিয়েছে এই টপিকে, কিন্তু সে আগে বানিয়েছে আমার থেকে, তার ভিডিওটা কিন্তু এত ভিউজ আসেনি, কিন্তু আমারটা দেখো 67,000 ভিউজ চলে এসেছে। আর বন্ধুরা তোমরা কি করছো, আমার এখনো একটা ভিডিও 1 লাখে যায়নি, সেই জন্য এই ভিডিওটা ভালোবাসা দিয়ে একটু তুলে দাও, বেশি বেশি করে দেখো, 19 মিনিটের ভিডিও, বেশি বেশি করে দেখো, বেশি বেশি কমেন্ট করে এসো, আবার কমেন্ট করে এসো, লাইক করে এসো, যে লাইক করোনি, তোমরা চাও না যে আমি তোমাদেরকে গাইড করছি দাদার একটা ভিডিও 1 লাখে যাক, তো ঠিক সেই রকমই বন্ধুরা বারবার বলছি, এগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। আজকে বন্ধুরা পুরো খোলাসা করছি, এরকম ভাবে কোনোদিন আমি বলি না। তাই বন্ধুরা এটা হচ্ছে 2 নম্বর কাজ, এই কাজটা তোমরা করবে। তারপরে 3 নম্বর যে কাজটা করতে হবে, তোমরা অনেকজন বলছো না, দাদা ওয়াইটি স্টোরটা আমি মিনিমাইজ করে ফেলেছি, ওয়েট করো, ওয়াইটি স্টোরটা আবার একবার ওপেন করছি। তোমরা অনেকজন বলো দাদা আমার এখানে তো তোমার তো দেখাচ্ছে যে তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখে, কিন্তু আমার তো দেখাচ্ছে না, তাহলে আমরা কি করব? তোমরা বলো না অনেক সময় যে দাদা আমার তো এখানে দেখায় না, এই গ্রাফগুলো শো হয় না, তার মানে তোমার চ্যানেল সেরকম এখনো ভিউজ আসে না, বা সেরকম এখনো হয়তো নতুন চ্যানেল। সেই জন্য তোমরা কি করবে, এই দিকে দেখবে একটা ইমপ্রেশন বলে একটা অপশন কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ইমপ্রেশন অপশনে প্রেস করলেই দেখবে কিছু ট্যাগ দেখাবে, এখানে দেখবে দেখো টপ সার্চ, মানে তোমার ক্যাটাগরি অডিয়েন্সরা, তুমি যে ধরনের ভিডিও বানাও সেই ধরনের অডিয়েন্সরা ইউটিউবে কি বেশি সার্চ করছে এই টপিকে ভিডিও বানাবে। দেখো ইউটিউব মনিটাইজেশন পলিসি, আমার টেক চ্যানেল বলে এগুলো দেখাচ্ছে, হাউ টু ইনক্রিজ ভিউজ অ্যান্ড ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার, হাউ গেট মোর 4 আওয়ার্স ওয়াচ টাইম, দেখো ঠিক আছে, হাউ টু মনিটাইজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কীভাবে বাড়াবো, রিউজ কন্টেন্ট পলিসি, এইগুলো কিন্তু আমার অডিয়েন্সটা বেশি কিন্তু সার্চ করছে। ঠিক সেই রকমই তোমরা কমেডি ভিডিও আপলোড করতে পারো বা কুকিং ভিডিও, দেখবে এখানে কিছু ট্যাগ কিন্তু দেখাবে, এই সেম টপিকে বেশি বেশি ভিডিও বানাবে। এবার বন্ধুরা এই নিচেই তোমরা একটা যে ট্যাব পেয়ে যাবে, দেখবে যে রিসেন্ট ভিডিও বলে, এই রিসেন্ট ভিডিও ট্যাবে তোমরা ট্যাব দেওয়ার পরেই দেখবে এখানে দেখবে প্রচুর ভিডিও কিন্তু দেখাবে। মানে এগুলো হচ্ছে তুমি যে ধরনের ভিডিও আপলোড করো সেই ধরনের ভিডিও, মানে সেই ধরনের ভিডিওগুলো কিন্তু বেশি মানুষ দেখছে, মানে এই ভিডিওগুলো টেক চ্যানেলের এই ভিডিওগুলো কিন্তু বেশি মানুষ দেখছে। তাহলে তোমাকে কি করতে হবে, এদের চ্যানেলে চলে যেতে হবে। দেখো 3 সপ্তাহ আগে দেখতে পাচ্ছ নেক্সট এক্সপ্লেন কিন্তু ভিডিও বানিয়েছে, 13,000 কিন্তু ভিউজ চলে এসেছে। তো কি করবো, এর চ্যানেলে গিয়ে দেখবো কোন ভিডিওটা বেশি ভিউজ আসছে, এবং এই টপিকই আমাকে কিন্তু নতুন করে ভালো ভিডিও কিন্তু বানাতে হবে। যাদের ওই মানে গ্রাফে দেখাচ্ছে না যে তোমার অডিয়েন্সটা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, তারা এই ট্যাবে আসার পরে তোমাদের ক্যাটাগরির, ঠিক আছে, অডিয়েন্সরা কোন কোন ভিডিওগুলো বেশি দেখছে এখানে কিন্তু দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছ তো, তোমরা এই সেম টপিকে বেশি বেশি করে ভিডিও বানাবে, এদের চ্যানেলে চলে যাবে, যেভাবে বললাম। এটা বন্ধুরা 3 নম্বর কাজ, এই কাজটা কিন্তু তোমরা করবে। এরপর 4 নম্বর যে কাজটা করতে হবে, তোমরা ইউটিউবে চলে আসবে। এবার তুমি দেখে নিলে তোমাদের ক্যাটাগরিতে যে এই ভিডিওটা বেশি মানুষ দেখছে, এই ভিডিওটা আমি বানাবো, তো সেই ভিডিও টাইটেলটা তোমরা এখানে সার্চ করবে। যেমনি আমি ধরো ভিডিও বানাবো যে হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, ধরে নাও, যেটা এখন সবাই বেশি সার্চ করছে, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল ধরে নাও, ঠিক আছে, নিউ ইউটিউব চ্যানেল ধরো আমি বাংলাতে করি, ওই জন্য আমরা এখানে কিন্তু শেষে বেঙ্গল লিখে দেবো। ওকে, এখানে কিন্তু শেষে বেঙ্গল লিখে দেবো। ধরে নাও এই টপিকে আমি ভিডিও বানাবো, তাহলে তোমরা যেই টপিকে ভিডিও বানাবে সেই টাইটেলটা তোমরা ইউটিউবে সার্চ করবে। সার্চ করার পরে এখানে তোমরা সার্চ করার পরেই যে ভিডিওগুলো আসছে ওপরে, অল বাংলা টিপস, দেখো 8 মাস আগে 22 লাখ ভিউজ, 2 মিলিয়ন ভিউজ, হ্যাঁ দেখো 8 মাস আগে 5 লাখ ভিউজ। তো তোমাদেরকে কি করতে হবে, এই যে 4-5টা ভিডিও উপরে আসছে, 4-5টা ভিডিওর টাইটেলগুলো তোমাকে কপি করে তোমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিতে হবে, যেমন আমি দিই বা অন্যান্য ক্রিয়েটারগুলো দেয়। ঠিক আছে, কি করতে হবে, এখান থেকেই কপি করতে পারবে, এই ভিডিওর উপর ট্যাপ দেবে, ঠিক আছে, ভিডিওর উপর ট্যাপ দেবে, আর পরেই তোমরা
এখানে তোমরা মোর অপশনে প্রেস করবে, এখানে দেখবে মোর অপশন পেয়ে যাবে। ওকে, এই মোর অপশনে প্রেস করলেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন বক্সে পেস্ট করেছে। এই ডেসক্রিপশন থেকেই এখন কিন্তু কপি করা যায়, নতুন আপডেট চলে এসেছে। দেখো কপি করে নেবো, দেখবে দেখো কপি করে নিলাম। এবার আমি যে ভিডিওটা আপলোড করবো, ঠিক আছে, যেহেতু আনলিস্ট করে আপলোড করবো, আবার হোয়াট স্টুডিওতে আসার পরে এখানে আমি ভিডিওটার উপর ট্যাপ দিয়ে ভিডিওটার উপর ট্যাপ দেবো। তারপর কি করবো, এখানে পেন্সিল আইকনে প্রেস করার পরেই এখানে কিন্তু ডেসক্রিপশন বক্সে ওই উপরে যে 4-5টা ভিডিও আছে এই ডেসক্রিপশন বক্সে কিন্তু পেস্ট করে দেবো। এইভাবে দিয়ে কি করবো, এখানে আমরা সেভ করে দেবো। বুঝতে পারলে? তো এই কাজ কিন্তু তোমাকে করতে হবে। আমি দেখো তোমাদের প্রুফ দেখাচ্ছি। দেখো এখানে যদি আমি মোস্ট পপুলারে চলে যাই, মোস্ট পপুলার ভিডিওগুলো তোমাদের প্রুফ দেখাচ্ছি যে আমি ওইভাবে করে কত ভিউজ এনেছি। দেখো 3 মাস আগে যে ভিডিওটা আপলোড করছি সব থেকে মোস্ট পপুলার ভিউজ তোমরা দেখতে পাচ্ছ 67,000। এই ভিডিওটা দেখো, এখানে যদি আমি পেন্সিল আইকনে চলে আসি, আসার পরে যদি ডেসক্রিপশন বক্সে আসি, দেখতে পাচ্ছ এই টাইটেলটা আমি ইউটিউবে সার্চ করার পরে এই ভিডিওগুলো কিন্তু টপে এসেছে বলে ওই ভিডিওগুলো টাইটেলগুলো যেই আমি পেস্ট করে দিয়েছি ওই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটার লিঙ্ক হয়ে গেছে। যখনই ওই ভিডিওটা কেউ প্লে করেছে আমার এই ভিডিওটা ব্রাউজার ফিচারে কিন্তু সাজেস্ট করেছে, যার ফলে ব্রাউজার ফিচার থেকেও কিন্তু বেশি ভিউজ এসেছে। তোমাদের আমি প্রুফ দেখাবো, ঠিক আছে, প্রুফ না দেখিয়ে যাবো না। দেখো এখানে আমি যদি সার্চ অপশনে চলে আসি, রিসার্চ অপশনে একটু দিয়ে স্ক্রল করার পরেই দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্ট ভিডিও, দেখতে পাচ্ছ কন্টেন্ট সাজেস্ট ভিডিও থেকেও কিন্তু ভিউজ এসেছে। দেখতে পাচ্ছ 29% ভিউজ কিন্তু সাজেস্ট থেকে এসেছে। সাজেস্ট মানে কি, এই ভিডিওগুলো যখনই প্লে হয়েছে তখন কিন্তু আমার ওই ভিডিওটা কিন্তু নিচেই সাজেস্ট করেছে। নেটওয়ার্কের সমস্যা কি আর বলবো, ওয়াইফাইটা বাইরে দিয়েছে একটু বললাম না। দেখো এই ভিডিওগুলো নিচে কিন্তু সাজেস্ট করেছে। বুঝতে পারলে? কিভাবে আমি দেখাচ্ছি দেখো, এইভাবে ইউটিউবে ধরো একটা ভিডিও প্লে হচ্ছে, তো কন্টেন্ট সাজেস্ট মানে ব্যাপারটা আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো নাও এই ভিডিওটা প্লে হচ্ছে, একটা লং ভিডিও ধরে না এখান থেকে প্লে হচ্ছে, এই ভিডিওটা ধরো প্লে হচ্ছে, ঠিক আছে, এই ভিডিওটা প্লে হচ্ছে। তো এই ভিডিওটার নিচেই যে ভিডিওগুলো দেখাচ্ছে, এই যে ভিডিও একটা দেখাচ্ছে, এই ভিডিওটা হচ্ছে এই ভিডিওটার নিচেই সাজেস্ট করছে। তখন কি হবে, এই ভিডিওটা যদি 1 লাখ ভিউজ চলে আসে, মিনিমাম এখানে 5,000 জন কিন্তু এই ভিডিওটা ইজিলি ক্লিক করে দেয়। আমরা করি না, উপরকার ভিডিও দেখতে দেখতে নিচেকার ভিডিও যেটা ভালো লাগে সেই ভিডিওটা কিন্তু এইভাবে আমরা ক্লিক করে দিই। ঠিক সেই রকমই এই ভিউজটা কিন্তু এবার ব্রাউজার ফিচারে কিন্তু কাউন্ট হয়ে যাবে। ঠিক সেই রকমই কিন্তু এই ভিডিওগুলো আমি কিন্তু ভাইরাল করছি। তাই বন্ধুরা এই 4-5টা কাজ বেশি নয়, 1 সপ্তাহ করো, তারপর তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর আজকে রাতেই লাইভ আসবো, সবাই ওয়েট করে বসে থাকবে, 9টা 9:30টার দিকে আসবো, একদম 2.5 ঘন্টা লাইভ থাকবো, ঠিক আছে। চলো বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে।